হ্যাঁ বন্ধুরা, আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি আমি, মিলন স্যার। আর আজকে তোমাদের সামনে যে ক্লাসটি করবো সেটা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো বা ইংরেজিতে অনুবাদ করি। তো এই ট্রান্সলেশনের ক্লাসে আমি যেসব বন্ধুরা ইংরেজিতে দুর্বল তাদের জন্য খুব ছোট ছোট বাক্য নিয়েছি আর কি। প্রথমে ছোট ছোট বাক্য শিখে নাও, তারপরে ধীরে ধীরে আমরা বড় সেন্টেন্স যখন করব তখন আমি চলে যাব সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইসবের ঝামেলায়। আজকে ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াই কতগুলো ছোট বাক্য আমি নিয়েছি এবং সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি সেগুলো খাতায় লিখে নাও এবং একটু একটু করে সেগুলো বাড়িতে পড়ো, তাহলে কিছুটা হলেও আয়ত্ত করতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ট্রান্সলেশন ক্লাস। তাহলে প্রথমে কি আছে? আমি খাই, আমি খাই, আই, আর খাওয়ার ইংরেজি কি তোমরা জানো? ইট। তাহলে কি হলো? আমি খাই, আই ইট। আমি খাই, আই ইট। সে খায়, তাহলে সের ইংরেজি কি? যদি আমরা ধরে নিই সেটা মেল জেন্ডার, তাহলে হি। যদি সেটা ফিমেলকে ইন্ডিকেট করে তাহলে সেটা আমরা বলবো সি। তাহলে এখানে আছে হি, হি ইট লিখলে হবে না, ইট লিখলে হবে না। এখানে যেহেতু আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, এখানে টি এর সঙ্গে যোগ হবে এস। তাহলে এটা কি হবে? হি ইটস। আমি যখন বলছি আই ইট, আমি খাই, সে খায়, হি ইটস। বাংলায় যদি তোমরা বানানগুলো দেখো, এখানে দেখো যে স্পেলিংটা লিখেছি আমি, সেটা ক্ষয়াকার হস্যই। এখানে লেখা আছে দেখো ক্ষয়াকার অন্ত্যেষ্ট। অর্থাৎ আমি যখন কাজটা করি তখন আমার বেলায় যে বানানটা হবে সেটা হচ্ছে হস্যই, এবং অন্য কেউ কাজটা যদি আমরা বাদ দিয়ে করে তখন সেটা হয়ে যায় অন্ত্যেষ্ট। ইংরেজির ক্ষেত্রে কি হচ্ছে? আমি খাই, আই ইট, সে খায়, হি ইটস। ক্লিয়ার? নেক্সট, আমি যাই। আরো একটি সহজ বাক্য। তাহলে কি হচ্ছে? আমি, আর যাওয়ার ইংরেজি, যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে কি হলো? আই গো। নেক্সট দেখো কি আছে? সে যায়, সে যায়টা কি হবে? হি, জি ও, এর সাথে কি যোগ হবে বলো তো? ইএস। তাহলে কি হয়ে গেল? হি গোজ। আমি যাই, আই গো, সে যায়, হি গোজ। কেন ইএস যোগ হলো বলো তো? যেহেতু এখানে সাবজেক্ট আমার কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস বাই এস, ইএস আমি যোগ করলাম। নেক্সট, আমি পড়ি। এটাও তোমরা পারবে। কি বলতো? আই রিড। সে পড়ে, এখানে কি হবে? হি। রিডের সাথে কি যোগ করবে বলো তো? এস। তাহলে কি হয়ে গেল? রিডস। আই রিড মানে আমি পড়ি, সে পড়ে, হি রিডস। আমি লিখি, আমি লিখিটা কি হচ্ছে? আই রাইট। সে লেখে, এটা কি হবে? বলে যাও আমার আগে, আমি লেখার আগে বলো তো কি হবে? মনে মনে বলো। হি, হি, ডাব্লিউ আর আই টি, কি বসাবো? এস। তাহলে কি হলো? রাইট। চলো এবার রিভাইজ করে নাও। আই ইট মানে আমি খাই, সে খায়, হি ইটস। আমি যাই, আই গো, সে যায়, হি গোজ। আমি পড়ি, আই রিড, সে পড়ে, হি রিডস। আমি লিখি, আই রাইট, সে লেখে, হি রাইটস। যেসব বন্ধুরা খুবই দুর্বল আছো ইংরেজিতে এবং গ্রামারে ভয় পাও, তাদের জন্য আমি ওই সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার বা টেন্সের গঠন এটা ছাড়াই কিন্তু আমি শুরু করেছি এগুলো লিখতে আর কি। যেহেতু তোমরা খুব প্রথম থেকে শিখছো, এখন যদি আমি টেন্সের ঝামেলায় তোমাদেরকে নিয়ে যাই, সাবজেক্ট বা অবজেক্ট, তাহলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারবে না প্রথমে, বা তোমাদের কাছে সেটা অনেকটা কঠিন হয়ে উঠবে। যার জন্য আগে ছোট ছোট বাক্যকে শিখে নাও কিভাবে করতে হচ্ছে। তারপরে যখন আমি টেন্সের ক্লাসে আসবো তখন আমি দেখাবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা বিভিন্ন টেন্সের যে স্ট্রাকচার বা গঠন, সেই গঠন অনুযায়ী বাক্যগুলো আলাদা আলাদা কিভাবে হয় সেটা আমি দেখাবো। সেখানে আমি বড় বাক্য নেবো, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেগুলো নিয়ে আসবো। আশা করছি যদি শেষ পর্যন্ত দেখেছো তাহলে অনেকটা বুঝতে পেরেছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।